চিলির বিপক্ষে ম্যাচে তখন ৫৭ মিনিটের খেলা চলছে। কোচ লিওনেল স্কালোনি সিদ্ধান্ত নিলেন লিওনেল মেসিকে মাঠে নামানোর। যেহেতু ইনজুরির সমস্যা ছিল না মেসির, তাই দ্বিতীয়ার্ধে দ্রুতই মাঠে নামিয়ে দিলেন তাকে। ম্যাচ অফিসিয়াল যখন বোর্ডটি ধরলেন আর সেখানে লেখা ১০, তখন তাড়াতাড়ি সেদিকে এগিয়ে আসলেন ক্রিস্টিয়ান রোমেরো। ডিফেন্স ছেড়ে তিনি এগিয়ে যাচ্ছেন লিওনেল মেসির দিকে। হাতের ইশারায় মেসি নিষেধ করলেন এগিয়ে আসতে। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসবে, লিওনেল মেসি কেন নিষেধ করলেন এগিয়ে আসার জন্য? এখানেই আসলে মেসির সবচেয়ে বড় মহত্ব। হয়তো বুঝতে সুবিধা হবে কেন তাকে এত বেশি সম্মান করে আর্জেন্টিনার খেলোয়াড়রা। এদিকে বেঞ্চ হতে ম্যাচ শুরু করেন লিওনেল মেসি, আর নিষেধাজ্ঞার কারণে স্কোয়াডে ছিলেন না নিকোলাস ওটামেন্দি। আর সে কারণে এই ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব ছিল ক্রিস্টিয়ান রোমেরোর কাঁধে। তার হাতেই ছিল আলবি সেলেস্তেদের নেতৃত্বের ভার। তবে লিওনেল মেসি যখন মাঠে নামেন তখন দৌড়ে এগিয়ে আসেন রোমেরো। অধিনায়কের কাছে দিয়ে দিবেন তার বন্ধনী। নিকো পাজ তখনও মেসির কাছে আসেনি, আর মেসিও মাঠে নামেননি। তবে দূর হতে এগিয়ে আসা রোমেরোর উদ্দেশ্যে হাতের ইশারায় নিষেধ করলেন আসার জন্য। অর্থাৎ মেসি বুঝাতে চেয়েছিল বাহু বন্ধনী তোমার হাতেই রাখো। তবে রোমেরো সেটা করেননি, এগিয়ে আসেন মেসির কাছে। তখন মেসি গিয়ে সেটা নেন তার কাছ থেকে। একজন লিডার হিসেবে আপনার মেসিকে পছন্দ হোক বা না হোক, তিনি সত্যি একজন অসাধারণ লিডার, তাতে কোনো সন্দেহ নেই। এমন না যে এরকম তিনি প্রথম করলেন। এর আগেও যখন মেসি স্কোয়াডে ছিলেন তবে একাদশে ছিলেন না, এরপর বেঞ্চ হতে মাঠে নেমেছিলেন, তখনও এমন করেছেন অনেকবার। যারা অধিনায়ক তাদেরকে দেন প্রাপ্য সম্মান। এই তো নিকোলাস ওটামেন্দি, ডি মারিয়াদের সাথে এমন কাণ্ড করেছেন আগে। কোপা আমেরিকার ফাইনাল তো কারোরই ভোলার কথা না। ইনজুরির জন্য ছিটকে যান মেসি। এরপর ফাইনালে বাকি সময় অধিনায়কত্ব করেন ডি মারিয়া। একেবারে শেষ মুহূর্তে কোচ যখন উঠিয়ে নেন তাকে, তখন অধিনায়ক ছিলেন ওটামেন্দি। আর সে কারণেই তো খেলা শেষে যখন অধিনায়ক হিসেবে ট্রফি আনতে যান তখন সাথে করে নিয়ে যান এই দুজন খেলোয়াড়কেও। তারা অধিনায়ক ছিল বলে তাদেরকে নিয়ে উঁচিয়ে ধরেন শিরোপা। মেসিকে হয়তো আপনি পছন্দ নাই করতে পারেন, তবে তার এমন সুন্দর মহানুভবতাকে আপনার প্রশংসা করতেই হবে। কয়জনকে এমন করতে দেখেছেন আপনি? যদি আপনার প্রিয় খেলোয়াড় অধিনায়ক হয়েও থাকে, তিনি কি কখনো করেছেন এমনটা? এর আগে ২০২৩ সালে মেসি যোগ দেন ইন্টার মায়ামিতে। ক্লাবটির ইতিহাসে প্রথম শিরোপা আসে মেসির হাত ধরে। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়, টপ স্কোরার হিসেবে দলকে এনে দেন লিগস কাপের শিরোপা। এর আগে দলের অধিনায়ক ছিলেন ইয়েডলিন। তাই তো শিরোপা আনার আগে তার হাতে জোর করে পরিয়ে দেন আর্মব্যান্ড। এমনকি শিরোপা আনতে যান তাকে সাথে করে নিয়ে। এখানে লিওনেল মেসি বাকি সবার চেয়ে আলাদা। অনেকের মনে হয়তো প্রশ্ন জাগে, কেন মেসিকে তার সতীর্থরা এত বেশি ভালোবাসে, কেন এত বেশি সম্মান করে? এটাই হচ্ছে তার বড় প্রমাণ। আসলে ভালোবাসা ও সম্মান লিওনেল মেসি অর্জন করে নিয়েছেন।